ইউরোপে এসে সবথেকে বেশি কি মিস করি জানো তো? মায়ের হাতের ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। আগের দিন সন্ধেবেলায় আমাদের ইচ্ছা করছিল যে লুচি ঘুগনি খাবো, তাই মটরটা ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে পরের দিন ঘুগনিও বানিয়ে নিলাম। কী করবো বলো, এখানে তো আর সেরকম কোনো স্ট্রিট ফুডের দোকান নেই যে মন হলো আর চলে গেলাম সেখানে, জমিয়ে কবজি ডুবিয়ে লুচি আর ঘুগনি খেয়ে এলাম। লুচি ঘুগনি ছেড়ে দাও, বিকেলবেলা যে একটু ফুচকা খেয়ে আসবো সেই উপায়ও নেই। সেটাও আমাদের নিজেদেরকে বানিয়ে খেতে হবে, সেই জন্য এখানে বিকেলবেলা একদম বেরোতে ইচ্ছা করে না। বিকেলে রাস্তায় বেরোলেই একটা ক্রেভিং থাকে ফুচকা, এগরোল, চাউমিনের, তাই না? যাই হোক, সেদিনকার ইচ্ছা ফুলফিল হলো। আমরা লুচি আর ঘুগনি বেশ জম্পেশ করে রোদে বসে বসে খেলাম। ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাই বেরিয়েও পড়লাম একটু বাইরের দিকে। রোদ উঠলে এখানে বেরোতে খুব ভাল লাগে, আর এখন যেহেতু শীত পড়েই গেছে প্রায়, সেই জন্য গাছের পাতাগুলো সব ঝরে পড়ে গেছে। যখন আমি আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম রাস্তায় বেরিয়ে মর্নিং ওয়াকে, তখন দেখো কত সুন্দর গাছ ভরা পাতা ছিল, আর এখন সব গাছগুলোই প্রায় ন্যাড়া ন্যাড়া। এখনও পুরোটা ন্যাড়া হয়ে যায়নি, আর কিছুদিন পর একেবারেই ন্যাড়া হয়ে যাবে। এখন তো তাও এক একদিন রোদ উঠছে, কিন্তু তখন একেবারেই রোদ উঠবে না, হয়তো 3 মাসে 2বার কি 3বার রোদ উঠবে এরকম অবস্থা। আর সারা দিন বৃষ্টি প্রায়, কখনো কখনো ঝোড়ো হাওয়া, কখনো কখনো স্নোফল। যাই হোক, স্নোফলের টাইমটা বেশ ভালো লাগে, কিন্তু এই ঝোড়ো হাওয়া বৃষ্টি একদম ভালো লাগে না, বিশ্বাস করো। তো যাই হোক, আজকে অনেক গুণগান গাইলাম ইউরোপ সম্পর্কে। আর আমাদের বাড়ির সামনের গাছটাও দেখো, পাতাগুলো সব ঝরে গেছে আর কি খারাপ লাগছে।